আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সকলে অবগত আছি আজকের 2রা জুন রোজ রবিবার বেলা 3 ঘটিকায় মধুপুর থানাধীন মহিষমারা স্কুল মাঠে মিলাদি কিয়ামি বেদাতি আলেমদের সঙ্গে উলামায়ে দেওবন্দ তথা উলামায়ে হক্কানির যেই ঐতিহাসিক বাহাস হওয়ার কথা ছিল, বেদাতি আলেমদের কূটকৌশল এবং গভীর ষড়যন্ত্র চক্রান্তের বদৌলতে প্রশাসন আজকের বাহাসকে স্থগিত করে দেয়। আমাদের উলামায়ে দেওবন্দের সকল মুনাজির এবং সকল উলামায়ে কেরাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা ইতিমধ্যেই হাজির হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বলতে হয়, বাহাসের দ্বারা কোনোদিনই জিততে পারেনি। উলামায়ে দেওবন্দের সামনে কখনোই তারা আসতে পারেনি। সব সময় তারা মিথ্যাচার অপপ্রচার করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। তার ওই ধারাবাহিকতায় আজকেও তারা প্রশাসনকে ব্যবহার করে এই ঐতিহাসিক বাহাসটি বানচাল করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং উলামায়ে দেওবন্দ এখনো প্রস্তুত। যদি তারা বাহাস করতে চায়, উলামায়ে দেওবন্দের সকল মুনাজির আমাদের কাছে উপস্থিত, তারা বাহাস করতে প্রস্তুত রয়েছেন। এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যদিও আজকে স্থগিত করা হয়েছে, অনতি বিলম্বে পুনরায় তারিখ নির্ধারণ করে এই ঐতিহাসিক বাহাসটি পুনর্বার আয়োজন করবার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে যারা খাট পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, দরবারের অনুসারী মুফতি আলাউদ্দিন জিহাদি, যিনি একটি লাইন শুদ্ধ করে পড়তে পারে না, একটা হাদিসের ইবারত পড়তে গেলে যার 32টা দাঁত ভেঙে চুরমার, সেই আলাউদ্দিন জিহাদিকে বলবো, সাহস থাকলে উলামায়ে দেওবন্দের সূর্য সন্তানদের সামনে বসে কোরআন ও হাদিসের আলোকে বাহাস করবার জন্য আহ্বান জানাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাস চাই, বাস করে বাঁচতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের অন্যতম মুনাজির, বিশিষ্ট আলেমে দ্বীন, বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের হুঙ্কার হযরতুল আল্লামা মুফতি সাদ্দাম হুসাইন সালমান সাহেব, উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিবরণ পেশ করবেন। লাইনে তো নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে? চলে না কে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আসল কথা হচ্ছে, সফলতার চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে, বান্দার হাতে শুধুমাত্র প্রচেষ্টার দায়িত্ব। আমরা আমাদের চেষ্টা, মানুষকে সৎ পথে নিয়ে আসা, মানুষকে হেদায়েতের কথা বলা, এগুলো আমাদের চেষ্টার ভিতরে। আমরা এগুলো করার সৎ উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছিলাম। কিন্তু যেহেতু আলাউদ্দিন জিলাপি বলি আমি ওনাকে, আলাউদ্দিন জিলাপি আসলে তো ওনার বাহাসের স্টেজে থাকার কথা না, জিলাপির দোকানেই থাকার কথা। ওনারা এখানে আসতে পারবে না। আমি ওনার লিখিত বইগুলো পড়েছি। ওনার ইলমি খেয়ানত, এই যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাবাই মুফতি লুৎফর রহমান ফরাজি ভাই বলছিলেন, উনি অনেক আরবি ইবারতগুলো শুদ্ধভাবে পড়তে পারেন। আমি পড়েছি, ওনার অনেকগুলো বই পড়েছি। কাউকে নিয়ে আলোচনা করতে হলে তার সম্পর্কে জানতে হয়, তদন্ত করতে হয়। করেছি, তার লেখা ভুল, অনুবাদে ভুল,
এলমি খেয়ানতের, যদি বাংলাদেশে এলমি খেয়ানত করার কারণে কেউ যদি নোবেল পাওয়ার যোগ্য হয় তাহলে আলাউদ্দিন জিলাপি তার ভিতরে একজন। ওনাদেরকে এই ধরনের মাঠে থাকার কথা নয়, শুধুমাত্র অনলাইনে কিছু মুখরোচক কথা বলে মানুষের সামনে নিজেদেরকে বাহবা দেওয়ার স্বার্থে তারা কিছু করে থাকে। আসলে এখানে এসে সূক্ষ্ম বিষয়ে কথাগুলো বলার মতো মেধা এখনো তাদের তৈরি হয়নি। শুধুমাত্র মাহফিলের ভিতরে কিছু মোটা মোটা কথা বলা যায়। মাহফিল আর বাহাসের স্টেজ একেবারে ভিন্ন একটা বিষয়। এখানে তাদের আসার মতো ওই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বাংলাদেশের মাটিতে। ঠিক। বাংলাদেশে আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমার উম্মতের ভিতরে শেষ যুগে এমন একটা সময় আসবে যে সময় ইহুদি খ্রিস্টানরা আমার উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য একে অপরকে এমন ভাবে ডাকাডাকি করবে, যেমন ভাবে খাবার খেতে বসে খাবারগুলোকে শেষ করে দেওয়ার জন্য একে অপরকে ডাকতে থাকে। ইহুদি খ্রিস্টানরা সম্মিলিত ভাবে এই কাজগুলো করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে? নবী বললেন, না, বিপুল পরিমাণে হবে, কিন্তু এরপরও তারা খের আর খড় যেমন ভেসে যায় নদীর স্রোতে, ঠিক তেমনি ভেসে যাবে মুসলমানদের ঈমান, আমল এবং তারা। এখন বিশ্বের পরিস্থিতি দেখেন, খ্রিস্টানদের মূল হোতা জো বাইডেন, ইহুদিদের মূল হোতা নেতানিয়াহু মুসলমানকে ধ্বংস করছে, একেবারে শারীরিকভাবে নির্যাতন করছে, ধ্বংস করছে। অপরদিকে আমেরিকা থেকে, পশ্চিমা থেকে বাংলাদেশের ঈমান আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য খুব সূক্ষ্মভাবে সভ্যতার নামে কিছু জিনিস তারা বাংলাদেশের ভিতরে প্রচার করছেন। আর আমাদের বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ যারা মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, একটা রাষ্ট্রীয়ভাবে, আরেকটা হচ্ছে ডিজে গ্রুপ। ডিজে গ্রুপ যারা রয়েছে এরা বিভিন্ন কলা কৌশলে, যারা বাউল এবং শিয়াদের সমন্বয়ে গঠিত, এরা বাউলদেরকেও সমর্থন করে, শিয়াদেরকেও সমর্থন করে। বাউলদের বইয়ের ভিতরে, বাউল সংস্কৃতি নামক বইয়ের ভিতরে স্পষ্ট ভাষায় লেখা, ইসলাম ধর্মে যা হালাল আমাদের ধর্মে তা হারাম, ইসলাম ধর্মে যা হারাম আমাদের ধর্মে তা হালাল। এবং স্পষ্ট আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, বাউল সংস্কৃতি নামক বইয়ের ভিতরে তাদের একটা আলাদা কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। একেবারে স্পষ্টতই কাফের। এই কাফের সম্প্রদায়কে, এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা, তাদেরকে আইনি ভাবে তাদেরকে শাসনের মুখোমুখি করা, এটা আমাদের রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এগুলো করবে কে? ধর্মীয় মন্ত্রী। ধর্মমন্ত্রীর দায়িত্ব না এগুলি? কিন্তু আমাদের ধর্মমন্ত্রীকে শুধুমাত্র দুই ঈদের চাঁদের সময় দেখা যায়। সৌদি আরবে চাঁদ উঠছে, আগামীকাল বাংলাদেশে ঈদ হবে, এই কথাটা বলার জন্যই শুধুমাত্র ধর্মমন্ত্রীকে দুইবার টেলিভিশনে দেখা যায়। এছাড়া টেলিভিশনের পর্দায়, খবরে, নিউজে ধর্ম বিষয়ে কথা বলতে শুনি না। কিন্তু আমাদের আশ্চর্য এবং দুঃখ হচ্ছে, একজন ধর্মমন্ত্রী, তিনি ধর্ম বিষয় মন্ত্রী, অথচ তিনি আলিফ বাটাও করতে পারেন না। এগুলো তাদের দায়িত্ব ছিল, এগুলোকে আইনের আওতায় নিয়ে আসা। দেওয়ানবাগী পীর সাহেব যখন বললেন আমি মা ফাতিমার স্বামী, আইনের মুখোমুখি হওয়ার দরকার ছিল না তার? ওরা যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা, তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার ছিল না? হচ্ছে না। আমরা উলামায়ে কেরাম কওমির সন্তান, যারা বাংলাদেশের মাটিতে ইসলামের পাহারাদার হিসেবে কাজ করে যাচ্ছি, আমরা ইনশাআল্লাহ কাজ করব আমাদের মৃত্যু পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ কাজ করেই যাব। আমরা আমাদের কথাগুলো তাদের ভিতরে প্রচার করার চেষ্টা করব, তাদেরকে সৎ পথে নিয়ে আসার জন্য, তাদেরকে হেদায়েতের আলো দেওয়ার জন্য আমরা কাজ করব। কিন্তু তারা আসবে না, তার আরেকটা কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বিদআত করে তাদের কপালে হিদায়াত পায় না। এখানে আসলে তো হিদায়াতের কিছু আলো পাওয়ার কথা ছিল, কিন্তু নাই তো, তাকদীর আসবে কি করে? এর জন্য আসতে পারে নাই। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আর আমরা আমাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া যে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের এই ঐতিহাসিক বাহাসের অন্যতম মুনাজির, আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী
বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর, সমস্ত বাতিলের জমদূত বলে যিনি পরিচিতি লাভ করেছেন আমাদের শাহেখ আল্লামা মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব। আমি আল্লামা মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। حامدنا مسلما ومسلما أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আজকের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান এবং ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিনদরদি ভাইরা, আসলে আব্বাসী থেকে জিহাদি ব্যক্তি পাল্টায়, চরিত্র পাল্টায়। ইসলামপন্থী বেদাতীদের ব্যক্তি পাল্টায়, চরিত্র পাল্টায়। তারা সবসময় খালি মাঠের মহাবীর। একটা গল্পের মতো, এক এলাকায় এক দিন ছিল খুব মহাবীর। তো সে এলাকায় যখন মারামারি লাগছে, তো এত বড় বীর ডরে নিজের বাড়িতে ঢুইকা মেন গেট বন্ধ করে দিল। মেন গেট বন্ধ করে দেওয়ার পরেও তার কাঁপুনি বন্ধ হয়নি। তো ঘরের ভিতরে ঢুইকা দরজা বন্ধ করছে। দরজা বন্ধ করার পরেও কাঁপুনি বন্ধ হয়নি। এবার জানালাও বন্ধ করছে। জানালা বন্ধ করার পরেও ডর যায়নি। এবার তার খাটের নিচে গিয়ে লুকে মেন গেট বন্ধ, দরজা বন্ধ, জানালাও বন্ধ, খাটের নিচে লুকায় বলে নারায়ে তাকবীর, মানে কত বড় বীর। এই সমস্ত আলাউদ্দিন জিহাদিরা হলো খাটের নিচে লুকানো বীর। যদি হিম্মত থাকতো আজকে মধুপুরের মাটিতে যে ওলামায়ে কেরামকে এজিদের সন্তান বলা হয়েছে, এই বেদাত প্রচলিত মিলাদ কিয়াম না করার কারণে যে ওলামায়ে কেরামকে হক্কানি আলেম ওলামাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, আজকে আলেম ওলামাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, আলাউদ্দিন জিহাদিরা তোমরা কোন গর্ত পালিয়েছ? তোমরা পালিয়ে বেড়াও, আবার পালিয়ে গিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো। এই বাটপারি, ধোঁকাবাজি, প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার শব্দে বলি, এখন বহসের সময় 3টা, উপরে 3:15 বাজে। আমরা মধুপুরের মাটিতে আছি। আমরা শুনেছি আমাদের মিলাদ কিয়াম পন্থী জিলাপি ভাইরা ডরে পলাইতে ঘাটাইল গিয়ে পলাইতে মধুপুরের সীমানা পার হয়ে গেছে। মানে আমাদের হুঙ্কার শোনার আগেই মধুপুরের সীমান্ত পাড়ি দিয়েছে। আমার তো মনে হয় এখন টাওয়ারে পার হয়ে গেছে। এই জন্য আমরা পরিষ্কার শব্দে বলি, দ্ব্যর্থহীন ভাষায় বলি যে দিন বিষয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না, কিন্তু হক দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জবাজি করে তাহলে তাদেরকে আমরা ছাড়তে রাজি নই। আমরা নিজে আগ্রাসী হই না, কিন্তু যদি আমাদের হক দিনের বিরুদ্ধে আঘাত আসে, ওলামায়ে দেওবন্দের সন্তানেরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। শেষ কথা বলতেছি, সেই বিষয়টা হলো আজকে তো পালিয়ে গেছেন, বলতে পারেন যে পুরানো স্বভাব হিসেবে যে নিরাপত্তা ছিল না, এটা বলতে পারেন। তাদেরকে আমরা বলি আচ্ছা তাহলে আজ রাত 9টা বা 10টায় অনলাইন ডিবেটে অংশগ্রহণ করো। যদি বুকের দম থাকে, আলাউদ্দিন জিহাদিদেরকে বলতে চাই,
আজকে মধুপুরের মাটি থেকে পালিয়েছ, ঢাকায় গিয়ে লুকিয়েছ। আমরা বলতে চাই, তোমরা যদি বলো যে আমাদের জনসমাগম বেশি হয়ে গেছে, ডরায়া পলাইছো মাইরের ডরে, তাহলে আমরা বলি তাহলে অনলাইনে বসো। 14 পুরুষ যারা আছে সমস্ত ব্যক্তি